তারা আফসোস হয়ে বলবে, তারা সেদিন অবাক হয়ে দেখবে, চক্ষুগুলো তাদের স্থির হয়ে যাবে, আর রবের নিকটে ফরিয়াদ জানাবে, আল্লাহ, ও আমার রব্বি কারীম, আল্লাহ রাব্বুল আলামিন। রেজাউল নামের একটি 8 বছরের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বলবে, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। তারা তাদের সচক্ষে দেখে দেখে বলবে, আল্লাহ তাআলা, আমরা অবাক হয়ে গেলাম, যে কথাগুলো আমরা শুনেছিলাম, যে কথাগুলো আলেম ওলামারা বলেছিল, আমরা তো বুঝতে পারি নাই, হৃদয় অঙ্গম করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ভুল করেছি, আমরা ভুলে পা বাড়িয়েছি, এত দূর পর্যায়ে পৌঁছে গেছি। আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা করেন, আপনি যদি আমাদেরকে আরেকবার পাঠিয়ে দেন, তাহলে আমরা সলিহান ভালো ভালো কাজ করব, নেককারদের বান্দা, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হব, নেককার বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে তোমার নিকটে আবার ধরা দিতে চাই। আল্লাহ, এটা কি সম্ভব? বলেন, সম্ভব কি? কারা বলবে এটা? যারা মুজরিম, পাপাচার, দুনিয়ার বুকে জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালিয়েছে, দুনিয়ার বুকে মানুষকে ভীতি, ভয়, ভীত বিহ্বল অবস্থা তাদেরকে দেখিয়েছে, ছোটখাটো জিনিস নিয়ে তাদেরকে ভয় দেখিয়েছে, কোনো কথা নেই, শুধু ভয়। এটা বিভিন্ন কারণে হতে পারে, ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে, টাকার জোরে, বংশের জোরে হতে পারে, শক্তির জোরে হতে পারে, বিভিন্ন জোরের কারণে মানুষদেরকে ভয় দেখিয়ে তারা আত্মসিদ্ধি লাভ করেছে, নিজের নিজের স্বার্থ লাভ করার চেষ্টা করেছে। বলেন ঠিক কিনা? এই সব ব্যক্তিরা হাসরের ময়দানে কাল কিয়ামতে মুসিবতের সময় যখন জাহান্নামের এই সৎ চোখে দেখবে আগুনের স্ফুলিঙ্গ উঠতেছে, জাহান্নামের শাস্তির এই লেলিহান শিকার কথা যখন মনে হবে, তখন সেই সময় তারা আফসোস করে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আমাদেরকে ফেরত দেন, আমরা দুনিয়ার বুকে গিয়ে ভালো মানুষ সেজে আসবো, আমরা তোমার দরবারে, আমরা আজকে কথা দিচ্ছি, আমরা সালেহ তথা নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে এই কবরে আবার আসতে চাই। সম্ভব? যদি সম্ভব না হয়, তাহলে তার আগে কি করতে হবে আমাদেরকে? দুনিয়ার বুকে আমাদের এখনো সময় আছে কিনা? আল্লাহর হাবিব একটা হাদিসে বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে মানুষদের জন্য, মুমিনদের জন্য শস্যক্ষেত স্বরূপ। যেমনই ভাবে আমরা দুনিয়ার বুকে জমিনে ছিটিয়ে দেই, শস্যের বীজ আমরা ছিটিয়ে দেই, ছিটিয়ে দেওয়ার পরে কিছুদিন পর, 3 মাস 4 মাস পরে সেখান থেকে ফসল পাই আমরা, ঠিক কিনা বলেন? ঠিক না? ঠিক তেমনি ভাবে একটা মুমিন, একটা মুসলমান, একটা ইমানদার বান্দা যখন দুনিয়ায় বীজ বপন করবে আমলের মাধ্যমে, দুনিয়ায় বীজ বপন করবে ঈমান সহ আমলের মাধ্যমে, সেই আমলের ফসলগুলা ভোগ করবে সে কবরের জিন্দেগিতে। বলেন ঠিক কিনা? কিন্তু রে ভাই, দুনিয়ার বুকে আপনি চলেছেন জালেমদের কাতারে, দুনিয়ার বুকে আপনি কোরআন ছাড়া চলেছেন, দুনিয়ার বুকে আপনি আলেম ওলামাকে দেখতে পারেন নাই, দুনিয়ার বুকে কোরআনের আইন চালু হোক দেখতে পারেন নাই। সেই ব্যক্তিটাই যখন কবরের মধ্যে এই আযাব সৎ চোখে দেখতে পারবে, সেই ব্যক্তি কিন্তু আফসোস করে বলবে, কিন্তু সেই আফসোস করে কোন কাজ হবে না। বলেন তো আপনার কোন কাজ হবে? কি কোন কাজ হবে? অথচ আমাদের মতোই মানুষ সারা জিন্দেগি, সারা জীবন কোরআনের বিরোধিতা করে জীবন কাটিয়ে দিল। আছে কিনা এরকম? যারা মাহফিলের বিরোধী কথা বলে, মাহফিল হবে, মাহফিলকে বন্ধ করতে কিভাবে প্ল্যান করে, সেই প্ল্যান মাথায় আটে, তারপর হৃদয়ঙ্গম করে, তারপর ফ্ল্যাশ করতে গিয়ে একদম অনেকের মন খারাপ করে দিয়ে মাহফিলটা তছনছ করে দিল, কোরআন থেকে, কোরআন শোনা থেকে মানুষদেরকে কি করলো? বঞ্চিত রাখলো। এরকম লোক আছে কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, যেদিন লোকেরা দলে দলে, কাফেলায় কাফেলায় জাহান্নামের দিকে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের মধ্যে পতিত হবে, সেই দিন ফেরেশতারা বলবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। বলেন নাউযুবিল্লাহ। সেদিন তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের গর্জনে তর্জনে তারা আফসোস করে বলবে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আর জাহান্নামের ফেরেশতারা দ্বাররক্ষী সহ তাদেরকে বলবে, কিরে বান্দা, তুমি না আখিরি জামানার পয়গম্বরের উম্মত, তোমাকে তো জান্নাতের মধ্যে থাকার কথা ছিল, তোমরা আজকে দলে দলে জাহান্নামে কেন? তোমাদের মাঝে কি
কোনো আলেম ওলামা যায় নাই, কোনো দিনের দায়ী যায় নাই, কোরআনের কথা বলে কবরের ভয়ের কথা বলে নাই, আর জান্নাতের সুপ্রশস্ত জান্নাতের বাগানের কথা তোমাদেরকে বলে নাই, তোমরা শোনো নাই। ইজাউল কুফিহা সামিউ লাহা শাহিকান ওয়া হিয়া তাফুর। তারপরে বলা হবে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এই বান্দারা, আজকে জাহান্নামে কেন তোমরা? তোমাদের কাছে কোন ভীতি প্রদর্শনকারী মানুষ যায় নাই? জাহান্নামীরা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। বলেন না নাউযুবিল্লাহ। সেদিন সমস্বরে দ্বিধাহীন চিত্তে তারাই বলবে হ্যাঁ আমাদের মাঝে তো এসেছিল। বালা, হোয়াই নট, কেন নয়, অবশ্যই এসেছিল। ক্বাদ জাআনা নাযীর, ভীতি প্রদর্শনকারী ব্যক্তি, আলেম ওলামা, হক্কারী আলেম এসেছিল, কিন্তু আমরা কি করছি জানেন? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। বলেন না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, সেদিন ফেরেশতাদেরকে বলবে হায় আফসোস, আহারে, আমরা আজকে জাহান্নামে যাওয়ার একটাই কারণ, আমাদেরকে তারা কোরআনের কথা বলেছিল, কোরআন দিয়ে আহ্বান করেছিল, কোরআনের পথে চলার জন্য কথা বলেছিল, কিন্তু আমরা তাদেরকে ফাকাযযাবনা, মিথ্যা বলেছিলাম না, তোমরা মিথ্যা বলছো, তোমরা ইনিয়ে বানিয়ে কথা বলতেছো, এগুলো নয়। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নাযিল করে নাই। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম আল্লাহ তাআলা এই সম্পর্কে কোনো কিছুই নাযিল করে নাই। বলেন না নাউযুবিল্লাহ। কে বলবে? জাহান্নামীরা বলবে। কে বলবে? জাহান্নামীরা বলবে। তারপরে বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তাদেরকে বলা হবে ভীতি প্রদর্শনকারী বান্দা এসেছিল, তোমাদেরকে ভীতির কথা বলা হয়েছিল, তারপরও তোমরা মানো নাই কেন? তারপরও তোমরা কথা শোনো নাই কেন? আজকে দলে দলে জাহান্নামের মধ্যে কেন তোমরা? তারা বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। বলেন নাউযুবিল্লাহ। তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, হায় আমরা যদি শুনতাম, আও নাআকিলু এবং মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে এই সাঈর নামক দোজখে আমাদের আজকে অবস্থান হতো। বলেন হতো কি? হতো না ভাইরা আমার। এই জন্য ভাইরা আমার, আমরা সবই জানি, সবই বুঝি, কিন্তু মানার ক্ষেত্রে আমরা মানতে পারি না। আমরা কিন্তু সকলেই সামনে যদি বলি আমরা নামাজি কিনা, আমরা নামাজ পড়বো কিনা, আমরা এক আল্লাহ হিসেবে আল্লাহকে মানবো কিনা, সবকিছুতেই হ্যাঁ আছে, পজিটিভ আছি, কিন্তু যদি ইলাহিত্বের কারণে, উলুহিয়াতের কারণে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন মানতে পারবো না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন?